জামায়াত শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেছেন, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মক্কা থেকে মদিনাতে পালিয়ে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তাহলে এত প্রভাবশালী একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? হিজরত আর পালায় যাওয়া কি এক জিনিস? হিজরত হইল ন্যায়সঙ্গত উদ্দেশ্যে আল্লাহ তাআলার আদেশ, ধর্মীয় স্বাধীনতা অথবা নিপীড়ন থেকে মুক্তির জন্য সুশৃঙ্খল ভাবে স্থান ত্যাগ করাকে হিজরত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে পরিকল্পিতভাবে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আর পালায় যাওয়া কি? পালায় যাওয়া হইল ভয়, বিপদ, অপরাধ, অস্থিরতা থেকে এলোমেলো ভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে কৌশল, এটাকে বলা হয় পালিয়ে যাওয়া। এখন আমি যদি একটা উদাহরণ দেই, মনে করেন আপনি নুরুল সাহেব নবীর শানে যে বেয়াদবি করছেন না, বেয়াদবি কইরা আপনি মসজিদে গেছেন জুমার নামাজ পড়তে, তখন আপনারে দেইখা মুসল্লিরা যদি জুতা নিয়ে ধাওয়ানি দেয়, আপনি লুঙ্গি খুইলা রাইখা দৌড় দিবেন না, ওইটাকে বলে পালায় যাওয়া। এখানে দুইটা জিনিস হইতে পারে। নুরুল সাহেব জানেন না যে পালায় যাওয়ার হিজরতের মধ্যে পার্থক্য কি, অথবা তিনি অবশ্যই এর পার্থক্য জানেন, কিন্তু ওই যে মওদুদির মতো পরিকল্পিতভাবে উদ্দেশ্যপূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতে চায়। সুতরাং সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, জামায়াত শিবির নামক এই ফিতনা থেকে আমাদের সবাইকে সতর্ক হইতে হবে।